সবাইকে আমার ভিডিওতে তোমার সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এখন সবাই দেখতেই পাচ্ছ আমি রীতিমতো একটু ক্লান্ত, কারণ ঘর পরিষ্কার রান্নাও করছিলাম। ঘর পরিষ্কার করার পর আমি এদিকে রান্নাঘরে চলে গেলাম। এখানে হচ্ছে চাটনি, আরও রান্নাতে মেনু ছিল ভাত, ডাল, মিশানো সবজি, আরও এক্সট্রা সব কিছুই ছিল। আমার স্নানের শেষে আমি এখন নিচের ঘরে চললাম ঘুমোতে, বাবুকে কোলে করে নিয়ে। বাবু ওইদিকে ঘুমিয়ে পড়েছে, তারপরে আমিও ঘুমানোর জন্য তৈরি হয়ে গেলাম। এদিকে ওর বাবাও চলে আসলো খেতে। খাওয়া দাওয়া করার পর ও এখন ঘুমিয়ে গেল। তারপর আমি আর আমার ছেলে উপরের ঘরে চলে আসলাম ছেলেকে খাওয়ানোর জন্য। ওকে খাওয়া দাওয়া করানোর পর এখন ট্রেনের খেলনাগুলো নিয়ে খেলছে। তারপরে আরও যে বিভিন্ন ধরনের খেলনা আছে ও সেগুলোকে আগে থেকে সব শেষ করে ফেলেছে, যার জন্য সেগুলো নিয়েও খেলতে পারছে না। আর এই খেলা করতে করতে ও এখন ভাবছে কি করবে। তারপরে আমি একটু দই খেয়ে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে গিয়ে বাবুর সাথে আমিও একটু খেলতে নিলাম। তোমরা তো সবাই দেখতে পেলে যে ও এখন ছাদে কী রকম দুষ্টুমি করছিল, জল নিয়ে খেলছিল আর জল সব জায়গায় খোঁজাখুঁজি করছিল যে ও এখন জল কোথা থেকে পায়। তো বালতিতে যে জলটুকুনি ছিল সেটা আমি ফেলে দিয়েছি। তারপর আমিও ছাদে বসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এদিকে বারান্দায় এলাম, আসার পর কিছু কিছু ছবি তুলছিলাম। ভালোই লাগছিলো এই সময় ভিউটা, কারণ বিকাল বা সন্ধ্যার এই টাইমটা হলেই আমার ভীষণ ভালো লাগে। আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল, ওই জন্য আরও ভীষণ ভালো লাগছিলো। তারপরে আমি একটু ওর সাথেও ইয়ার্কি করছিলাম, ফুল গুজে ওর কানে দিচ্ছিলাম। তখনই আমাদের মধ্যে প্ল্যান হলো যে আমরা এখন একটু বাইরে বেরোবো। তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টার মতো বাজে। তো এদিকে আমি রেডি হচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমি চুলে বেরুনি করছিলাম। বেরুনি করতে করতে ও আমাকে এমন জোরে মারলো, আমার খুব লাগছিলো। তো যাই হোক বেরুনিটা করলাম। করার পর আমি এদিকে রেডি হয়ে নিলাম। তারপরে আমি এখানে যাওয়ার আগে, বেরোনোর আগে আমি এখানে চোখে কাজল পরে নিলাম। তারপরে একটু লিপস্টিক দিয়ে নিলাম। এই কালারটা ভালো লাগে, আমি ঠিক সেই কালারটা ইউজ করি। এখানে এটা পার্পল কালারের ছিল এবং আমার ওরকম কোনো ব্র্যান্ডের ব্যাপার নেই, আমি যখন যেটা পছন্দ করি সেটাই আমি নিয়ে নিই। রেডি হওয়ার পর একটু চশমা পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগছিলো। এটা বেসিক্যালি আমার হাজব্যান্ডের চশমা, সে ইউজ করে, আমি কোনো চশমা পরি না। তাই আমি দেখলাম আমাকে একদমই ভালো লাগছিলো না। তাই এখন আমি বাবুকে আমি রেডি করাচ্ছিলাম, ওকে কাজলে টিপ পরিয়ে দিলাম, তারপরে পাউডারও লাগিয়ে দিলাম। তারপরে আমরা দুজনেই রেডি হয়ে গেলাম। এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত। ভীষণ আনন্দ লাগে যখন কোথাও যাই তার আগে রেডি হয়ে থাকতে। আর খুব ভীষণ গরমও লাগছিল যে কখন বেরোবো। যাই, এবার আমরা বেরিয়ে পড়ি। ওইদিকে গাড়িতে ওঠার পর বেশ আনন্দ করছিলাম। গাড়ির ড্রাইভার ওর বাবা গাড়ি চালাচ্ছে, আমি আর এদিকে
আমি আর ছেলে এদিক দিয়ে ছবি তুলছিলাম। এইভাবে গাড়িতে করে বসে বাচ্চার সাথে ছবি তোলা একটু রিস্কের ব্যাপার, তাও চেষ্টা করছিলাম করার ভালো করে, কারণ আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। এরকম সুন্দর একটা ফুরফুরে ওয়েদারের মধ্যে দিয়ে যেতে কার না ভালোই লাগে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগে। এখন আমার হাজব্যান্ডের কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। এতদিন মালদাতে থাকি, কিন্তু ওর কলেজের এখানে কোনো দিন আসেনি, তাই ওকে আজকে বললাম আজকে কলেজের সামনেটা আমাকে নিয়ে ঘোরাও। আজকে আসলাম ওর IMPS কলেজে। তারপরে আমরা চলে গেলাম হেলিকপ্টার স্টেশন, মানে এখানে হেলিকপ্টার ল্যান্ড করে। আগে আমাদের ঢুকতে দিয়েছিল, কিন্তু এবার দেয়নি। মানে মাঝখানে যতবার গিয়েছি তো তার একবারও দেয়নি। তারপর আমরা ওখান থেকে মিষ্টি দোকানে চলে গেলাম, যেখানে বিভিন্ন ধরনের বাদাম দিয়ে তৈরি মিষ্টিগুলো পাওয়া যায়। মানে এগুলো আমার মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে। সেখানে জিলাপি মিষ্টি সব কিছুই খেলাম। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ভুট্টার দোকানে। আমরা যখনই ভুট্টার দোকানে ভুট্টা খেতে আসি, বাবু চুপচাপ বসে পড়ে। অন্যান্য সময় ও একটু বেশি লাফালাফি করে, ওকে নিয়ে রাখা যায় না, দুষ্টামিটা বেশি করে। তো ও ভুট্টার দোকানে বসে পড়ে, কারণ ও ভুট্টা খেতে খুবই ভালোবাসে। ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আমরাও চলে আসলাম বাড়ি। তারপরে গেট খুললাম, ঘরে গেলাম, আলো জ্বালিয়ে নিজেকে একটু দেখলাম কি হাল হয়েছে। বাড়িতে তখন বাজে প্রায় 8টা। এই 8টার টাইমে এখন আমার বাবুকে এখন খাওয়াতে হবে। আমিও তাই দেখছিলাম যে এরপরে আস্তে আস্তে টুকটাক করে ঘরের কাজকর্মগুলো সেরে নিই। বাবুও চলে আসলো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দোকান থেকে আমরা কিনে নিয়ে আসলাম পনিরের প্যাকেট। বাবুর জন্য পিডিয়াশিওর ডাক্তার ওকে খাওয়াতে বলেছে, ওর এখন 2 বছর বয়স, তার জন্য। এরপরে আমি জল গরম বসিয়ে দিলাম, কারণ সকালে আমার লাগে, তো আমি রাত্রেবেলা করিনি। আর ওকে টিভি চালিয়ে দিলাম, যে না ঘরে টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেগুলো সব করে নিতে হবে। মা এখন দোকানে গিয়েছে, তো মা বললো যে আজকে মাসিরা আসবে, তার জন্য আমি আবার ঘরদোর পরিষ্কার করে নিচ্ছিলাম। এদিকে রুটি টুটি করার পর দেখছিলাম যে সবাই কখন আসে। মাও আসার সময় হয়ে গেল দোকান থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলের খেয়াল রাখবে। তা আজকের মতো এখানেই আসি। সকলকে টাটা, বাই।